আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজ আমরা যাচ্ছি পানি নিয়ে আসতে। আমরা মূলত ডরমেটরিতে থাকি, কিন্তু পানি কিনে খাই না। এই দেখেন সবার হাতে বোতল বোতল নিয়ে নিয়ে আমরা সব যাচ্ছি ঝর্ণার পানি আনতে। আমাদের ডরমেটরির পাশে বিশাল বড় পাহাড়, বলতে আমরা পাহাড়েই থাকি। তো এখানে একটা ঝর্ণার কূপ আছে, ঝর্ণার পানি এসে পড়ে আর কি ওই জায়গায়। ওখান থেকে আমরা সবাই পানি সংগ্রহ করে নিয়ে আসি। ডর্মের যত স্টুডেন্ট আছে প্রায় 70-80 জনের মতো, সবাই আমরা ওখান থেকে পানি নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অপরূপ দৃশ্য, পাহাড়, মেঘ, নীল আকাশ। বাঙালি ভাইয়েরা, একটা বন্ধু আছে চাঁদ থেকে আসছে হারুন, এবং আরও আসতেছে দুইজন পিছনে। মিশর থেকে একজন আসবে, আরেকজন আসবে ইরান থেকে। তো প্রিয় দর্শক, আপনাদের আজ দেখাবো আমরা কীভাবে এই ঝর্ণার পানি সংগ্রহ করতে হয়, খেতে হয়। আপনারাও জানেন খেতে হয় কেমনে, ওটা না দেখায় পানি কীভাবে পান করে। হ্যাঁ, যে আমাদের একজন বড় ভাই আমাকে সংশোধন করে দিল ভুলটা। তো আমরা যাচ্ছি এই আশেপাশে, দেখেন কোথায়। হ্যাঁ, মাহফুজের বউ কি আস্তাগফিরুল্লাহ, মাহফুজের বউ কিনলে হইব। এটা নর্মাল জিনিস, আমরা পানি আনতে যাইতেছি, পানি খাইতেছি। বিদেশের মাটিতে মানুষ রসুন তুলতেছে, সেদিন দেখলাম পেঁয়াজ তুলতেছে, সেটার ভিডিও আপ করতেছে, লাখ লাখ ভিউ। ঠিক আছে, আমরা একটু দেখলাম কীভাবে জীবনযাপন করতেছি, কত সুন্দর পরিবেশে আসি আমরা। ধোঁয়া নাই, ধুলাবালি নাই, যানজট নাই, আল্লাহর একটা রহমত। চলেন আপনাদের আমরা দেখাই শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা নিচে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটা হলো আপনার ফলের বাগান। আপেল, তারপর আঙুরের গাছ আছে, কমলার গাছ আছে, নানান ধরনের চেরি ফলের গাছ আছে, ব্ল্যাকবেরি, সব কিছুর বাগান আর কি এখানে। আর কি বাগান টাগান, এগুলো ফলের সময়, এখন ফলের সময়, প্রচুর ফল ফলে আর কি এই জায়গাগুলোতে। এই যে দেখেন আমার ভাইরা যাচ্ছে সব পানি আনতে। একজন বয়স্ক মানুষ নিচ থেকে খড়ি টড়ি তুলে নিয়ে আসতেছে। এনারা অনেক পরিশ্রমী হয় তার্কিশ মানুষজন। ঠিক আছে, এই দেখেন কত সুন্দর একটা দৃশ্য, অপরূপ একটা দৃশ্য। এর পিছনে আমাদের শহর। এই হলো অবস্থা। আমি যাচ্ছি পিছে পিছে, ভাইরা সব আসছে। একটু বিশাল বড় পাহাড়। এই যেগুলো হলো আখরোট গাছ, আমরা যে আখরোট বলি, আখরোট গাছ। এগুলোতে আখরোটের ফুল আসছিল, আখরোট ধরছেও, ছোট ছোট আখরোট দেখা যাচ্ছে ধরে আছে আখরোটগুলো। এই পাহাড়ি বাসা, আমরা মূলত একদম পাহাড়েই থাকি আর কি। আমাদের ডরমেটরিটা পাহাড়ে। এই যে দেখতে পারেন, এই আমরা চলে আসছি প্রায় পানির কাছাকাছি। দেখেন মাটির বাসা, 53 নাম্বার হাউস। শহর শুরুর দিক থেকে সময় যে বাড়িগুলো আর কি বানানো হয়েছিল, তাদের মধ্যে এটি একটি অন্যতম মাটির বাসা। আমাদের দেশে যেমন মাটির বাসা পাওয়া যায়, এদের এখানেও সে মাটির বাসাই ছিল আগে, পরে তারা আস্তে আস্তে উন্নত হওয়া শুরু করছে। এই সামনে আমরা প্রায় চলে আসছি পানি আনার সেই ঝর্ণার কাছাকাছি।
যে গোলাপ ফুল ফুটে আছে, জঙ্গলি গোলাপ। এই সামনে গাড়ি দেখতে পাচ্ছেন, এরও এখানে আসলে পানি নিতে আসে। কারণ টার্কিতে খাবার পানির দাম মোটামুটি ভালোই, আগে সস্তা ছিল, এখন অনেক বেড়ে গেছে আর কি। তাই সবাই খাওয়ার জন্য মূলত এরকম ঝর্ণার পানি বেশিরভাগ ইউজ করে, ব্যবহার করে। যে দেখেন জঙ্গলি ফুলগুলো ফুটেছে, কত সুন্দর জঙ্গলি ফুল। আমরা চলে আসছি, এই সেই পুরনো বাসা। এই যে আমাদের আরও বন্ধুরা আসতেছে ইরান থেকে, আব্দুল মালিক, আরেকজন আসবে মিশর থেকে মোহাম্মদ ওমের মানসুর। এই হলো সেই বাসা, পুরনো বাসা। এই যে আমাদের বন্ধু মোহাম্মদ হারুন তাহির, সে সুদূর আফ্রিকা থেকে আসছে। আফ্রিকা চাঁদ, আমরা যে চাঁদ বলি, সে চাঁদের দেশ থেকে আসছে। আর এখান থেকে পানি সংগ্রহ করা হয়। হ্যাঁ, এটা হলো ওমর মানসুর, মিশর থেকে আসছে, আমাদের একটি ভালো ছাত্র ইউনিভার্সিটির, কিন্তু একটু বেশি বোঝে, বেশি বকবক করে আর কি। ঠিক আছে, বাংলা বললাম, ওরা তো বাংলা বোঝে না, এর লেগে। তো এখান থেকে পানি সংগ্রহ করা হয়। এই আমাদের ভাইয়েরা সব পানি সংগ্রহ করছে। যে ইয়েটা দেখছেন, এর ভিতরে একটা টাঙ্কি আছে, পাথরের টাঙ্কি। সেই পাথরের টাঙ্কিতে পানি এসে জমে, ঝর্ণার পানিগুলো চুয়ে চুয়ে হ্যাঁ, সেখান থেকে আর কি সংগ্রহ করা হয়। প্রায় 400-500 বছর আগেকারে আর কি স্ট্রাকচার, এটা দেখতে পাচ্ছেন, খুবই পুরনো। এখান থেকে সবাই পানি সংগ্রহ করে। তো আমি বোতলটা রাখলাম, হয়তো আসিফ ভাই আমাকে সাহায্য করবে আজকে পানি ভরতে, তাই আমি ভিডিও করতেছি আজকে। কারণ অন্য দিন আসিফ ভাইকে আমি সাহায্য করি, আজকে হয়তো আসিফ ভাই করবে, আমি একটু ভিডিও করি ভিডিওর দিন। এই যে আরও একটা জিনিস দেখে আপনাদের, যে এরা এখন চাষাবাদের সময়, তো চাষাবাদ করার পানি এরাও ঝর্ণার পানি ইউজ করে খেতে। ঝর্ণার পানিগুলো পাহাড় থেকে আসতেছে, তারা রাস্তা তৈরি করে করে এই পানিগুলো আর কি তাদের খেতে নিয়ে যায়। এইভাবে ক্ষেত হয়ে হয়ে তাদের খেতে যাচ্ছে পানিগুলো এই সাইড দিয়ে। সুন্দর একটি পরিবেশ, আপনাদের আরও সুন্দর একটু কিছু বাগান টাগান দেখাই। আমি চিপা চাপা দিয়ে যাচ্ছি, না ফুললেই হয়। এই সেই বিশাল আখরোট গাছ দেখতে পাচ্ছেন, আখরোট গাছ অনেক বিশাল হয়। ঠিক আছে, এটা হলো বিশাল আখরোট গাছ। আর জঙ্গলি ফুল ফুটেছে, সেটাও দেখতে পারেন, কত সুন্দর সুন্দর জঙ্গলি ফুল, নানান রকমের, বেগুনি, সাদা, প্রজাপতিও আছে, প্রজাপতিরাও আছে এখানে, সুন্দর। এই যে সব বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে, অনেকদিন পর খালি পায়ে হাঁটার সুযোগ পাইছে, পোলাপান খালি পায়ে হাঁটতেছে মজার সুখে। দেখেন এখানে একটা বসার জায়গাও আছে, সুন্দর চেয়ারও রাখা আছে। এই দাদা দাদি মনে চলে আসছেন এখানে। সালামু আলাইকুম। নাসেল সিনিস হজাম হজাম সুয়ালমাই গীত হজাম। আমাদের ওনাদের বাসা আর কি, ওনারা গ্রীষ্মকালে মূলত এখানে আসে, এসে আর কি থাকেন। শীতকালে প্রচুর শীত পড়ে, তো তাই তারা এখানে আর থাকেন না, গ্রীষ্মকালে এসে চাষাবাদ করেন। দেখতে পাচ্ছেন ওখানে একটু চাষাবাদ করছে, সুন্দর একটা বসার জায়গা। রাসেল বসবা নাকি এখানে? অস্থির একটা জায়গা। এই যে তুমি কি কয় চেরি ফল খাইবার বয়া বয়া ইয়া করবা নিউটনের মতো। বউ বউ আসো বউ। হ্যাঁ আচ্ছা, ছবি তুলে দেবো, আসো। সুন্দর অপূর্ব একটি জায়গা, কত সুন্দর ফুল ফুটে আছে, জঙ্গলি ফুলগুলো আসলে। এই যে একজন ভাই বসে পড়লো চেরি গাছের নিচে, এটা আপেল গাছ না, এটা হলো চেরি গাছ। আপেল গাছ আছে আশেপাশে, সুন্দর চেরি ফুল ফোটে আর কি, এখানে চেরি ফল ধরে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনাদের সামনে হয়তো অন্য একটি জায়গা, একটি ভালো সুন্দর জায়গা আপনাদের দেখাবো ভিডিওতে। তো ভিডিওটি সুন্দর লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। পানি এখনও ভরা হয় নাই, তারা পানি ভরছে। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।